লোকাল কোনো জামা পরে নাই। আমার বাবার দেখে আজকে পুত্রের দেখে একটা কথা মনে হয়েছে, গাউসে পাক সবসময় আল খেল্লা পরতেন, দামি দামি জামা পরতেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো এরকম আপনি দামি দামি ড্রেস পরেন কেন? এবার তিনি বলছিলেন যারা আল্লাহ এবং রাসূলকে রাজি করে এরাই তো ইহকাল পরকালের বাদশা হয়। এই জন্য আমি এই ড্রেসগুলা পরে ওই সমস্ত লোকদেরকে বুঝাইয়ে দিতে চাই যে এই দুনিয়াতে হোক আর আখিরাতে হোক আল্লাহর পাগল আর নবীর পাগলরাই করবে মাস্তানি। কথা বলে ঠিক কিনা? গাউসে পাক ভালো ভালো খাবার খাইতেন, কোন লোকাল খাবার খাইতেন, মধু খাইতেন, তিনি ভালো ভালো খাবার খাইতেন। হ্যাঁ, গাউসে পাকের দরবারে বাচ্চারা দেওয়ার কি করছিল? নিজে গোশত খাইতে রাজি গাওয়া। মাই জান হুজুর আপনি আল্লাহর মানুষ, আপনি বুঝতো খান, আমার দুধের হাত খাওয়ান, এই সন্তান আমি রাখতাম না। তাই নাকি? গাউসে পাক বলেন তোমার ছেলেকে এই মুহূর্তে হাড্ডি কেন খাওয়াচ্ছি, সুরা ফুড কেন খাওয়াচ্ছি, সামান্য রুটি কেন খাওয়াচ্ছি? ভিতরের মধ্যে কিছু রিপু আছে, রিপু, এই কুরিপু গুলাকে দাফন করতে হবে। এই কুরিপু যখন দাফন হয়ে যাবে, কলবটা যখন ঠিক হয়ে যাবে, এই দেহের ভিতরে, এই দেহের তুমি তো চামড়া চিন্তা করতেছো, তুমি তো শরীরের গোষ্ঠীর চিন্তা করতেছো, আর আমি তার কলবটাকে পরিশুদ্ধ করার ট্রেনিং দিতেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আগে কলব ঠিক রাখতে হবে। দেখেন এই দেহটা মাটিতে গেলে পোকামাকড় খেয়ে ফেলবে, এই দেহটা মাটিতে গেলে পোকামাকড় খেয়ে ফেলবে। কসবার দামি কাপড়ে কাপড় কিনলেন না দিলেও কয়েকদিন পরে কাপড় পুরাতন হয়ে যাবে। কিন্তু আবার মনে রাখবেন রাসূল বলেছেন যার দিলটা তাজা থাকবে, যার দিলটা ভালো থাকবে, এই বডিটার ভিতরে মাটি স্পর্শ করে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। সবচেয়ে বড় হলো দিল, এই জায়গাটা ঠিক রাখতে হবে। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, ঠিক না? আবার কোন না, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, কোন না, ও তুই ডুব সান্ডাই গাই, হ্যাঁ, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান পাটি কোথায় কি রতন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক এই জায়গাটা খাঁটি কইরা যদি এই জায়গায় বসতে পারেন, তাইলে এই জায়গা থেকে কানেকশন মদিনাওয়ালার দিকে হতে পারে কি পারে না? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তাওয়াজ্জু ছাড়া কিছু হবে না। অনেকে তাওয়াজ্জু বুঝে না, অনেকে তাওয়াজ্জু বুঝে না। ওই নদীর পারে যাওয়ার পরে বাতাস লাগেনি, কথা কটা, নদীর পারে যাওয়ার পরে বাতাস লাগেনি, বাতাসটা কই থেকে আসে? তো নদীতে বাতাসটা গায়ের মধ্যে লাগলে একটা শীত শীত ভাব লাগেনি? নদীর পানির বাতাস ঠিকই বুঝলা, আল্লাহর ওলির দরবারের প্রেমের হাওয়া বুঝলা না? আল্লাহর ওলিরা যখন মানুষের দিকে বেলায়েতের নজর দিয়ে তাকাবে, তাকু ফিরাসাতুল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা যখন আশিকের দিকে চোখের নজর করবে, এই কলব আর মুর্দা থাকে না, এই কলবটা জিন্দা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? জিন্দা হয়ে যায়। আর এই জিন্দা হতে গেলে আপনি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবেন, ভয় করবেন, ঠিক কিনা বলেন? ভয় করতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। জান্নাত এক বছর, জান্নাতান 2 বছর, আর জান্নাতুন বহু বছর। জান্নাতুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক আল্লাহ বলছেন যারা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ 2টা জান্নাত দিব। আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন ওয়ানাহান
সানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আজকে আয়াত পড়তেছি বেশি কারণ আছে, এটা হাফিজে মাদ্রাসা আছে তো ফোলাফোনে বুঝুক কেমন ওয়াজ করুন লাগে, এরা বুঝতে বুঝতে শিখবো। এই আয়াতগুলো যারা পড়ছে এই অর্থ জানতেই এরা বক্তব্য যাবো মারা বাজার গেল না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে ধরে বলি, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। আল্লাহর ওলি হতে গেলে আল্লাহকে ভয় করা লাগবে, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করা লাগবে। তাই তো একটা যুবক রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই যুবকটার দুইটা নেশা ছিল। আমার দেশের যুবকদের নেশা হলো বাবা ইয়াবা ট্যাবলেট খায়, আর আল্লাহর প্রেমিক যারা ওই প্রেমিকরার দুইটা নেশা ছিল। এক নম্বর নেশা ছিল এই প্রেমিকটা মসজিদের প্রতি দুর্বল ছিল, আর একটা নেশা ছিল ইউলাজিমুল মসজিদা ওয়াল ইবাদাতা, ওই একটা হলো ইবাদতের জন্য পাগল ছিল। ভাত না খাইলে অসুবিধা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে তার মনটা খারাপ হয়ে যাইত। এই ছেলের আরেকটা অভ্যাস ছিল, ঘর তার ভালো লাগে না, দোকানপাট তার ভালো লাগে না, বাজার তার ভালো লাগে না, সবচেয়ে ভালো লাগে আল্লাহর ঘর মসজিদ। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর ঘর মসজিদ। সে তো দুনিয়ার পাগল না, আখিরাতের পাগল। একটা মেয়ে তার সামনে পড়ে গেছে, সামনে পয়রা তারে প্রেমের অফার দিয়েছে। আপনারা জবান খুলে বলুন, যুবকটা কি দুনিয়ার পাগল নাকি আল্লাহর পাগল? এক হাতে তালি বাজে না। আজকে অনেকে ছেলে মেয়েকে দোষ দেয়, মেয়ে ছেলেকে দোষ দেয়। একটা মেয়ে যদি ভালো হয় 100 পোলাপান প্রস্তাব দিল সে রাজি হবে না, কথা বলেন ঠিক কিনা? আর ছেলের চরিত্র যদি ভালো হয় আরেকজনের বোনকে কোনোদিন সে ডিস্টার্ব করবে না। এই জন্য ছেলেটা মেয়েটা ছেলের সামনে দাঁড়ায় গেল, এমন ভাবে দাঁড়ায় গেল আর ডাক দিয়ে বলতেছে আমি আপনাকে ভালোবাসি। এই ঘটনাটা ঘটছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা আহাদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা শাবাবু, যুবকটা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে। যদি কোন মারহাবা কোন। এরপরে মেয়েটা ডাক দিয়ে আমি আপনাকে ভালোবাসি। আপনারা জবান খুলে কোন ছেলেটা ভালোবাসে একজনকে, জবান খুলে কোন তিনি কে? সব কিছু প্রকাশ্য গোপনে যা আছে সব কিছু দেখে একজন জবান খুলে কোন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। সবাই জবান করে আল্লাহকে ডাক দিবেন। আল মালিক আল কুদ্দুস, হয় না জোরে? আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার আল মুতাকাব্বির। এই ছেলেটা আল্লাহকে ভয় করে। আর মেয়েটা যখন বলছে আমি আপনাকে ভালোবাসি, এরপরে কথা শুরু হয়ে গেল, প্রেম নিবেদন শুরু হয়ে গেল। এই ছেলেটা যেহেতু আল্লাহকে ভয় করে, সাথে সাথে ছেলেটার গায়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, এমন ভাবে কম্পন তৈরি হয়ে গেছে মেয়েটার সামনে ছেলেটা মাটির মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। ওই জায়গার ভিতরে তার চাচা আসছে, চাচা আয়েশা তার কাছে আসলেন। আয়েশা দেখতেছেন ছেলেটা বেহুশ হয়ে পড়ে আছে, আর ছেলেটাকে বহন করে বাড়িতে নিয়ে গেছে। ফালাম্মা আফাকা, অতঃপর ছেলেটা কিছুক্ষণ পরে তার হুঁশ এসেছে। হুঁশ আসার পরে বলতেছে ও চাচা, চাচা গো, বাপের ভাই তো, ঠিক কিনা? ভাই আসে না নাই? ডাক দিয়া বলে চাচা কি হতে না কি হয়ে গেল। ও চাচা, উমর যদি জানে মেয়েটা আমার সামনে আসছে, আর আল্লাহ তো দেখতেছে, না জানি আবার কোন গুনাহ হয়ে গেছে। ও চাচা, আপনার কাছে আমার 3টা দাবি আছে। 1 নম্বর দাবি হলো আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যাবেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আরো জোরে নরম না গরম? যার আপন বাবা আমার নবীরে পাগল বলার কারণে বাপের কল্লা কাইটটা ফালাইয়া দিছে, জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আরে এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে যদি কোন নবী আসতো, আমার পরে যদি আর কোন নবী আসতো, সেই নবীটা হয়তো হযরতে ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমাকে নিয়ে যাবেন, এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমি গুনাহগারের পক্ষ থেকে সালামটা পৌঁছে দিবেন। আর 3 নম্বর প্রশ্ন হলো, আল্লাহকে ভয় করে যারা মারা যায়, আল্লাহ তাদের জন্য কি পুরস্কার রেখেছেন? জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। কেউ দেখিনি আল্লাহ? কিছু কিছু মামু, কিছু কিছু মুসল্লি আছে মুনাফিক মুসল্লি। এই মুনাফিক মুসল্লিরা এরই ক্ষেত্রে লাইন কাটটা 14 বিহা কইরা মসজিদে যায়। এই যে মুসল্লিরা লাইন সোজা করেন, কথা কন ঠিক না? একমাত্র আল্লাহর দিকে মতো আচরণ বলেন, আমার দয়াল নামে এত কই যা ও আচ্ছা বছর নরম পাইছ একটু টান দেন না, মসজিদে গেলে অসুবিধা দিব। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া যেটা কোনা ঠেলা দেস না, যেটি কোনা ঠেলা দে, আমার হুদুদি ঠেলা দিস না, সাপাকলা ফেলা দিব। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। দেখা দিয়া কোলে নিয়া, দেখা শৈলারাও নিবাও মনের বেদনা, আমার মন গো ইয়াসের দেওয়ানা। আর আগে সুরটা যদি দিই, আগেটা দিব নি? আজ দিব দিব দিব। আমার মুর্শিদ নামের এত মধু, মুর্শিদ নামের এত খাইলে মধু ফুরাহে না, আমার মন আরে তোমার ইবারাশি ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। আইরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশ বিদেশে পাইতে তোমার ঠিকানা, আমার মন ইয়াসের দেওয়ানা। বল মুর্শিদ নামে নামে এত মধু, খাইলে মধু ফুরাইলে আমার মন বাবাই চিনি শরীরে রং লাগছিনি। এটা কি লাল রং না ফেরবের রং? মারহাবা জোরে কর। খুশি তো সবাই? খুশি তো? ছেলেটা ডাক দিয়া কয়, চাচা কোন সাহাবীর বাড়িতে, কোন সাহাবীর বাড়িতে? নরম না গরম? বাপরে বাপ, বাপরে বাপ।
সর্বনাশ এমন উমর যে রাস্তা দিয়ে একবার গেছে এই রাস্তা দিয়ে শয়তান ডরও জানে আমি যে যাবো গা উমর জানলাম আর জুতা দাবাই দিব এটা কি গায়ের জোর না বেলায়েতের জোর হ্যাঁ মারহাবা জোরে করে কেন এটা বুঝতেইব এরপরে ডাক দেয়া কয় চাচা আমারে ওমর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে নিয়ে যাবেন আর আমার পক্ষ থেকে সালামটা ওমরের কাছে পৌঁছে দিবেন আর একটা লাস্টে প্রশ্ন করবেন আল্লাহকে ডরায়া যারা চলে তাদের জন্য কি পুরস্কার রয়েছে এরপরে চাচা ভাতিজাকে নিয়ে ওমরের বাড়িতে গেছে যাইয়া সামনে হাজির কইরা সালামটা পৌঁছাইয়া দিছে সালামটা পৌঁছাইয়া দেওয়ার পরে জিজ্ঞাসা করছে যে আল্লাহকে ভয় করে যারা পথ চলে তারা মারা গেলে আল্লাহর কাছে কি পুরস্কার আছে এই কথাটা যেই মাত্র বলতে শুরু করেছিল ওই মুহূর্তে মেয়ের সামনে ছেলেটা যেমনি কম্পন তৈরি হয়ে গিয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যাইয়া এমন ভাবে কম্পন শুরু হয়ে গেল শুধু মাত্র তাই নয় ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে ছেলেটা কাঁপতে 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 মাতা আলাইহি ওই জায়গার ভিতরে ছেলেটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এরপরে যুবক এই ছেলেটা মারা গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গার মধ্যে দাঁড়ানো ছিল অবস্থান করতেছিলেন আর আমার নবী আপনার নবীর সাহাবী সেখানে অবস্থান করছিলেন আপনারা জবান খুলে কোন প্রেমিকের মরণের মধ্যে মজা আছে না নাই প্রেমিকের মরণের মধ্যে মজা আছে কি রে বাবা কি শুরু করছ রে প্রেমিকের মরণের মধ্যে মজা আছে কারণ প্রেমিকের সামনে আজরাইল আসলে সালাম দেয় আর আস্তে আস্তে করে ঘুমের ঘরের মতন যায় যাইয়া কানের কাছে মুখটা লাগায় আল্লাহর বান্দা আল্লাহ পাঠাইছে তোমার নিয়ে যাওয়ার জন্য এবার ইমানদার তখন তার প্রেমের আওয়াজে ডাক দিয়ে কয় আজরাইল আর দেরি করো না এই দুনিয়ায় আমার ভালো লাগে না দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় দুনিয়াটা আমার কাছে জেলখানা মনে হয় তাড়াতাড়ি আমার হুটারে লইয়া যাও এই জন্য ইমানদারের দাম ঘাটে ঘাটে আছে না নাই এই ছেলেটা ওই জায়গার ভিতরে মারা গেল যেই মাত্র মারা গেছে ওই মুহূর্তে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো ইয়া ওমর আল্লাহকে ভয় করে যারা মারা যায় এদের জন্য আল্লাহর কাছে কি পুরস্কার আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলেটার লাশের কাছে দাঁড়ায় বলতেছে লাকা জান্নাতান তোমার জন্য দুইটা জান্নাত জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি অনুরোধ করে বলি জীবনটা অত্যন্ত দামি একটা জিনিস আমার এই জীবনটা আমার মূল্যহীন সবচাইতে দামি জীবন ওই জীবনটা যেই জীবনটা আমার মাদানী রঙে গড়া ওই জীবনটা সবচেয়ে বড় দামি মোস্তফার প্রেমে যেই জীবনটা গড়া ওই জীবনটা সবচাইতে বড় দামি মায়ের খেদমত দিয়া যেই জীবনটা ভরা ওই জীবনটা সবচাইতে বড় দামি পাঁচ ওয়াক্ত নামাজের মালা অলংকার লাগাইয়া যারা চলতে পারে তারা এই জন্য যুবক খেলাই জীবনটা নষ্ট করে দিও না আমি তো চ্যালেঞ্জ করতে পারি এই যে মাহফিলটার ভিতরে রাত 2টার সময় হাজার হাজার মানুষ প্যান্ডেলটা ভর্তি মানুষ আপনারা ফুরকুল চিশতিয়া দরবার শরীফে এমন ভাবে যারা বসে রয়েছেন এমন হতে পারে একটা মানুষের চোখের পানির দ্বারা জীবনের গুনাহ মাফ হয়ে যেতে পারে বন্ধুরে আমি কি ওয়াজ করব কি আর বলবো আমরা আল্লাহকে ভয় করব আল্লাহকে ভয় করলে আমাদের জীবনের গুনাহ মাফ হবে সবচাইতে বড় আল্লাহর কাছে পছন্দের বান্দা হলো তারা যারা প্রকাশ্যে গুনাহ করলেও আল্লাহকে ভয় করে গোপনে গুনাহ করলেও আল্লাহকে ভয় করে এই জন্য আমার আল্লাহর ওই দরবার আজকে আপনারা এসেছেন ফুরকুল চিশতিয়া দরবার শরীফ এত গভীর রজনীতে এত হাজার হাজার যেই মনোযোগ আমি দেখতেছি নিঃসন্দেহে আল্লাহর ওলিদের মায়ার নজর আজকে আসে না নাই এই জন্য আমার যুবক ভাইরা তোমাদের পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যামু এখনো সময় আছে খেলায় জীবনটা নষ্ট করে দিয়েন না আজকে মাহফিল থেকে যাইয়া ফজরের আযানটা গলে সুন্দর করে মসজিদের মধ্যে চলে যাবেন যাইনা শুনিনা সুদ খায়েন না ঘুষ খায়েন না মা বাবার মনে কষ্ট দিয়েন না মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা করবেন আপনার মতন মুরিদ আমার দরকার নাই এই দেখেন টুপিটা কিন্তু আমার দরবারের টুপি এই টুপিটা কিন্তু আমার দরবারের টুপি এই টুপিটা দেখলে মনে করি এটা
ফয়জিয়া দরবারের মুরিদ। এই মুরিদানকে একটা কথাই বলে দিছি, যাই করস আর না করস, বাপ মার মনে কষ্ট দিলে আমারে ফাইতি না, আমার দরবারে গেটের কাছে যাবি না। কারণ বাপ মা দোয়া করলে রিকশাওয়ালা হলেও আল্লাহর বলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে টার্গেট করে কথা বলতেছি, ভয় করবো একজনকে, তিনি কে? আর খেদমত করবো একজনের, আমার দুই খেদমত করবো আমার মা বাবার। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, তোমরা যারা ছোট ছোট বাচ্চা এসেছো, তোমরা জানো নি তোমার আব্বা আম্মা বাড়ির থেকে টেনশন করতেছে, আমার পোলাটা পুরকুল চিশতিয়া দরবার শরীফে গেল, আর এই যে 6টা ছেলেকে আমি হাফেজ পাগড়িটা পরাই দিলাম, এর মা বাবা আজকে কত আনন্দিত। এই যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, মা বাবার দোয়া না থাকলে তোমার জীবন অন্ধকার হয়ে যাবে। এই জন্য একটা অনুরোধ করবো, কোটি টাকার আমার দরকার নাই, প্রয়োজনে হালাল রুজি কইরা মা বাপ লইয়া গাছতলা নিচে শুটকির ভর্তা দিয়া ভাত খাবো। আর মাঝে মাঝে মা বাপ দুনিয়া থেকে চলে গেলে কবরের পারে যাই মা বাপের জন্য দোয়া করবো। আজকে শতকরা 90% মুরব্বী মা বাপ ঘরের মধ্যে অশান্তি। একটা ছেলের বোর দ্বারা শ্বশুর শাশুড়িরা ইজ্জত পায় না, শুধুমাত্র বুড়া বেড়াটার মান সম্মান আছে দীক্ষা, বুড়া বেড়িটার মান সম্মান আছে দীক্ষা সোনারগাঁর বাজারে যায় কারো কাছে কয় না, ঘরের দুঃখটা কারো কাছে বলে না, মনের দুঃখ মনে চাপায়া মসজিদে বইটা থাকে, আর বুড়া বেড়িটা তসবিলের যাই নামাজের মধ্যে বইটা থাকে। এই জন্যই তোরে আদর কইরা বউ বলে আনছিলাম, কিন্তু আমি বউরে বেশি দোষী না, সবচেয়ে বড় দোষী আমি সন্তানটারে। ছেলেরে তুই যদি বুঝতি তাহলে প্রথম দিন থেকেই তোর মার কষ্টের কথা তোর স্ত্রীকে শেয়ার করতি। আর এই জন্য যুবক ভাইরা আমার, মা বাবারে কোনোদিন কষ্ট দিবেন না। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য আল্লাহর ওই দরবারে আপনারা এসেছেন। আল্লাহকে যারা ভয় করে এরা কখনো মা বাবার মনে কষ্ট দেয় না। আল্লাহর হাবিব বলেছেন, একদিন মানুষের বিচার হবে হাসরের ময়দানে, কিন্তু এক শ্রেণীর মানুষের হিসাব দুনিয়াতেও হবে আখিরাতেও হবে। কয় কারা? কয় যারা মা বাপের মনে কষ্ট দেয় এরা দুনিয়াতেও ভুইগা যাইব, হাসরের ময়দানেও ভুগবো। আপনি দেখবেন যে এই সমস্ত বেড়ায় মা বাপরে পুরকুলে ফালাইয়া 10তলা বিল্ডিং নিয়ে ঢাকা শহরে ঘুমায়, আর মা টিনের ঘরের উপর দিয়ে কুয়াশা পড়তেছে, শাড়ির আঁচল দিয়া মুখটার ভিতরে শাড়িটা ফালাইয়া ঘুমাইতেছে, আর এ বৌজিভূত লইয়া কম্বল লইয়া ঘুমাইতেছে। যত হাজার টাকাই বেতন পাক না কেন আর মনের ভিতরে শান্তি নাই, একমাত্র মায়ের বদদোয়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা আমি কিন্তু অনুরোধ করে বলবো, মরতে হবে, কবরে যাইতে হবে। আমি তাহিরি আমার আব্বাকে হারাইছি। একদিন আমার বাবা আল্লামা গোলাম হক সাহেব তিনিও আফসোস করবেন সেই দিন মুর্শিদকে আমরা দুনিয়ার দিকে বিদায় হয়ে এখনো বিছানার মধ্যে পড়ে রয়েছে। এখনো ঘরটা মনে হয় ভরা ভরা লাগে, ভরা ভরা লাগে, ভরা ভরা লাগে। ওই হুজুরে আবুল বাসার রব্বানী হুজুর বুগির দরবারে গজল গাইতো, খবরে কেমনে তাকবো একা একা, খবরে কেমনে থাকবো একা, কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয় দে দে। হায়রে যুবক পোলাপান, তোর মতো কত যুবক মোটর সাইকেল লইয়া টাকের নিচে বইরা মারা গেছে, তোমার মতো কত ছোট ছোট পোলাপান পানি বইরা মারা গেছে। ও বন্ধু রে, কবর বড় ডেঞ্জারাস জায়গা। আল্লাহু আকবার কোন না কেন? এই জন্য মা বাপটা বাচ্চা থাকতে তারা সেবা করে দেন, কামে লাগবো। আরে মা বাপ গেলে ঘরটা খালি খালি লাগে। একদিন জিলানিও কইব ঘরটা দি খালি খালি লাগে। আমার কয় হুজুর একটু আব্বারে দেখতে যান না, যাওয়ার সময় প্রাণ বইরা দেখতে যাবো। আমার স্টেজের মধ্যে তুল্লা দোজায় দোয়া করি, বাবা গো বাবা, বাবা গো বাবা,
আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে। তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, নিঃস্বার্থে ভালোবাসে। আমি রিকশাত বই লিখছি গজলটা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগৎ কেউ হবে না মায়েরই মতো। যুবক পায়ে হাত দিয়ে কয়ে যায় বিদায় বেলা, আরে দুনিয়া থেকে যাবো একদিন, পায়ে দিয়ে কয়ে যায় হেলাই হেলাই কার্য নষ্ট রে। আমাদের জীবনের অনেক সময় এমনিতে খামখেয়ালি করে চলে যাচ্ছে। আল্লাহর জমিনে চলে আমরা কখনো নাফরমানি করে আমাদের মূল্যবান সময় এদিক সেদিক করতে পারি না। কথা কোন ঠিক কিনা? যাদের মা নাই বাইরে কারে মা বলে ডাক দিবা? হ্যাঁ, আগে যায় কইছে মা দরজাটা খুলো, দরজা খোলার পরে কইছে কি খাই বাবা? সিমের তরকারি গরম কইরা কড়াইর মধ্যে ভাত পালায়া গরম করে দিছে, খাইছি, এরপরে ঘুমাইছি। ওখান যে মা বাপ নাই বাড়িতে আজকে কারে ডাক দিবা? আমার যে বাপ নাই আমি কারে ডাক দিব? হ্যাঁ কি রে, কারে ডাক দিবি? হ্যাঁ কারে ডাক দিবি তুই? মা বাপ থাকতে তো দমক মারছিস কি লেগা? এখন কারে দমক দিবি? আমার মতন কানবি, আমার মতো পাগল হয়ে যাবি তুই। আজকে মা বাপটা থাকতে কি করলাম না না করলাম বুঝলাম না কিছু। আল্লাহ জোরে ঘন্টা কেন গেলাকে শেষ, খাইতে পারবি জন্মের খাওয়ান খাইতে পারবি। আজকে মা বাপকে ধমক দেব, খবরদার করে দিলাম যুবক পোলাপান, আমার যদি 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকোস, তোর মা বাপ যদি আমার ধরে কইছে হুজুর আমার ছেলেটা আপনার ওয়াজ শুনে আমার ভালোবাসে, ওই দিন আমি তোর জুতাগুলো জিব্বাতে পরিষ্কার করে দিব। আমি মা বাপ তো পোলাপানকে এত ভালোবাসি, আমি দেখেছি আমার জীবনের সবচেয়ে বড় ক্রেডিট হলো আমার মায়ের দোয়া। আমার কোনো এলেম নেই, আমি পারিও না, আমি আমার মা বাপের দোয়া এই পর্যন্ত আসছি। গর্ব করে বলতে পারি আমার মা তো ওয়াজ শুনে সেটা ফতলা কথা কোন লেগে ওয়াজ, আমি দোয়া করতে ঘরের ভিতরে পুত্রে যখন পড়ছ মনটা আছে এক জায়গায়, মন যে ওয়াজ করস আগে কাদরাতে আসলে মনটা কাদরা তৈরি হয়েছে, আর এখন যে ওয়াজ করে 12 বাংলার বাড়ি যাইয়া মনটা সব জায়গা ফেরত হয়। জিজ্ঞাসলাম যে কি গো ছাত্র জীবনে এত কষ্ট করছো, শরীরটা কত ভালো আছে, কখন দিয়ে শরীর একবার নষ্ট হয়েছে গা,
মা বাপ বসো তো জীবন তো হয়েছে বুঝবো তো এতদিন লেখাপড়া করছো এক জায়গার ভিতরে আমার মনটা আছে এক জায়গাতে তুমি সারা বাংলাদেশ ঘুরে আমার মনটা সারা বাংলাদেশ ঘুরেতে মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখে পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে এক পোলাপান বেঁচে থাকলে যাই আজকে রাতে পায়ে ধরা মাপ চায় কবি আম্মা তোমার কষ্ট দিব না তাহিরি হুজুর বলছে তুমি দোয়া করলে নাকি ওলি হয়ে যায় ও মায় মনে একটা দোয়া কইরা দাও যেন আমার কলিজা ঠান্ডা হয়ে যায় এই জন্য আমার যুবক ভাইরা আগামী জানুয়ারি মাসের 5 তারিখে যমুনাতে আসবো সাগরার বাড়ির মাহফিলে সেই দিন ইনশাআল্লাহ বিস্তারিত বলবো সবাই আসবেন 10টায় মাইক যুবকরে পায়ে ধরে বলা যায় আজকের ওয়াজটা আমি দুইটা দ্বারা ওয়াজ করছি একটা হলো তাকওয়া আল্লাহকে ভয় করে যারা তারা জীবন প্রকাশ্য গোপনে গুনাহ করে না আর মা বাবার খেদমত যারা করে তারা কখনো পৃথিবীতে ঠেকে না কথা বলেন ঠিক কিনা রেখে দিলাম বন্ধু সোয়া 2টা বেজে গেল স্টেজে উঠছি 1.5 ঘন্টা হয়ে গেছে কিন্তু অনুরোধ করে বলি এখন সবার মনটা নরম আছে হুজুর দেখেন তো বাবা প্রত্যেকটা যুবক ছেলেরা একদম খেলার বয়স পোলাপানগুলো চোখের পানি ফেলে কাঁদতেছে এই পোলা কাঁদতে কাঁদতে বুক বাসায় ফেলেছে আমি জানি এরা সব মার পাগল আল্লাহ এই ছেলেগুলার মার ভক্ত বানাই দেন আর এদেরকে এমন টাকার মালিক বানাই দেন এরা যেন মা বাপরে লইয়া মদিনা যায় হজ করতে পারে আল্লাহ এদের মা বাপ যারা চলে গেছে আল্লাহ আজকে রাইতে এদের চোখের পানির খাতিরে আমি জানি এরা ভুল করছে আল্লাহ কষ্ট দিয়া বানাইছে আপনি তো রহমান আপনি তো গাফফার সৈয়দ বাড়ি তুমি কুয়েত থেকে আমার ওয়াজ মা বাবার ওয়াজ শুনে আমার কিছু হাদিয়া দিছে তার বল বাবা না 2 বছর আগে তার আমার মারা গেছে আমারও তো আপনার দুনিয়াতে নেই আল্লাহ তার আব্বার কবরটা আপনি নূরের বাতি জ্বালাই দেন আমার জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা জানেন যে আমার বড় ভাই আমাদের অভিভাবক আপ চলে যাওয়ার পরে বাইরে ছিলাম তার কাজ পায়টা হঠাৎ করে স্ট্রোক করে হাত এবং পায়ের সমস্যা হয়ে গেছে দৌড়ায়া শেষ রাতে লয়ে গেছি নিউরো সায়েন্সে ওখান থেকে এখন উত্তরাতে আছে থেরাপি দিতেছে মুখটা দিয়ে কথা বলতেন না এখন ছোট ছোট কিছু কথা বলে হাতটা এখন পাটা আল্লাহ পাক আগের মধ্যে ফিরাই দেয় আমার ভাই লেগে দোয়া করেন আমি এখান থেকে এখন চলে যাবো ঢাকার দিকে আমার তো মনটা ওখানে পড়ে রয়েছে আস্তে আস্তে কিন্তু বাবির সাথে কথা বলতে আইছি ভাতিজার সাথে কথা বলতে আইছি ভাই বড় ধন রক্তের বাঁধন আমার এই ভাইটা সবসময় করতো আমার ভাই তাহিরি সবসময় তারা করতো আল্লাহ যেন আমার ভাইকে যেন পূর্ণ শেফা দান করে আমিন করেন হ্যাঁ আল্লাহ যেন এত সুস্থ এবং এত নীতির দিন চলতেন ভাই
সব আল্লাহ পাকের মর্জি। আল্লাহ পাক যাকে ভালোবাসে তাকে রোগ বিমার দিয়ে পরীক্ষা করে আমরা ধৈর্য ধারণ করছি, আল্লাহ যেন শেফা দান করে। এমন ভাবে অনেক মুরব্বীরা 3 মাস ধরে না আমাদের বঙ্গের দরবারে বিশ্বের 3 মাস ধরে চোখ খুলে না। আরে কি আশেক রাসূল, আল্লাহ দোয়া করবেন যেন নেক হায়াত দান করে আল্লাহ, যেন আল্লাহ যেন আমার জন্য একটা রুমাল উপহার নিয়ে আসছে, আল্লাহ যেন তাকে মার পাগল হিসেবে কবুল করে, বাপের কাপড় পাগল হিসেবে কবুল করে। এদেরকে যেন হুসাইনি শরীফ মানে আজকে তো নামাজ করতে আমি বলছিলাম যে আমি জানি আপনাদের প্রত্যেকের দিল নরম আছে, আমি বুঝি। আমিও তো এক সময় 8টার পরে 9টার পরে ওয়াজ করে গেছি, এই ছোট ছোট ছেলেগুলো না ঘুমায় যে চোখের পানি ফেলাইছে। আমি বলছিলাম না, একটা চোখের পানি যদি চলে আসে এটাই মিজানের পাল্লায় আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে কিনা বাবা, পারে কিনা? আল্লাহ যেন কবুল করে বলুন আমিন। সবাই 2টা হাত তুলো, নারে তাকবীর। একটু ক্যামেরাটা ঘুরাইও তো বাবা, একটু ওই লাইটটা ঘুরাইও তো বাবা, নারে তাকবীর। আমি এই পাগলগুলো আমি স্মরণ রাখবো, একটা ছবি তুলে নিয়ে যাই। এই পাগলগুলো আজকে কাঁদছে, আমার কাছে এত কষ্ট লাগছে। একটু এটা লড়ে না ভাইরা আমার, একটু ইয়াটা করুন, লাইটটা করেন। আল্লাহ আল্লাহ আপনি সবারে কবুল করেন। রাত্র 2:30টা বেজে যাচ্ছে। আল্লাহ যারা এই আরামে ঘুম হারাম করে বসে আছে, আমার বাবা মুফতি গোলাম হক্কানি সাহেব, তিনি যে সভাপতির যে গুরু দায়িত্ব অলঙ্কৃত করেছেন, এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আব্দুল আওয়াল হুজুর, আমার আজ থেকে প্রায় 15-16 বছর আগে ছবি মনে আসেনি। আচ্ছা আসছিলাম না, কত বছর আগে? প্রায় 14 বছর হয়েছে। আমার হাত ছিল বহুত আগে, মনে আছে আমার। আমাদের অধ্যক্ষ প্রিন্সিপাল হুজুর দাদুল ইসলাম হুজুর, আশিকে রাসূল। আর ইডারে কি লেগে গেল, আমার মায়া লাগে সত্যিকার অর্থে বলে না। ওরে আমি গাড়িতে বসিয়া আমার ড্রাইভাররা বলতেছি, বুঝছেন, না 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 না, ওরে আমার মায়া লাগে। যেখানে কালকানা প্রশ্ন গেছিল, আমি এমনি গেছি না, হ্যাঁ করছে তো অনেকে। আমি অনেক গেছে বাড়িতে যাই গেছে মানুষ, এক মাহফিলের মানুষ বাড়িঘর ভর্তি, উড়ান টুড়ান সব ভর্তি। গ্যাস তুই আমার আগে মাহফিল রাখছি দেহের ভিতরে রোদ থাকলে তাই নিয়ে যাবো, ফাল দেবার আগে করছে। গাড়িতে বয়ে ড্রাইভারের ফিলাপ করে আমার এনে দেখলে খুব মায়া লাগে। সহজ সরল, এই সরল মনে অনেকে তারা টাকা দেয়, সে ধৈর্য ধারণ করতেছে, আল্লাহ তার পরিসর বাড়াই দিতেছে। আপনি খেয়াল করে দেখেন যে রাত্রে 2:30টার সময় এমন ভাবে মনোযোগ কোন মাহফিলে মানুষ থাকবে, একটা না একটা কথা কয়, দুষ্টামি করে, উঠতে জায়গা তিক্ত হয়ে জায়গা মনে হয়েছে মাগরিবের আযান দিচ্ছে। এটাই হলো তার ওই অন্তরের যে সরলতার কারণে আল্লাহ এই বাগানটারে শেষ পর্যন্ত পরিপূর্ণ করে রাখছে। কথা ঠিক না বেঠিক? আমি দোয়া করে দেয়া যাই, আল্লাহ যেন দরবারকে বুলন্দ করে, এবং এই মসজিদ 6 তলা ফাউন্ডেশন অলরেডি মসজিদ পিলার উঠে গেছে। এখন এটা হ্যাঁ অলরেডি এটা সামনে ইনশাআল্লাহ আশা করি আগাই যাবে। আল্লাহ যেন দয়া করে, রহমত করে। আপনারা সবাই এলাকাবাসী যারা আছেন, আমি তারা ভালো চিঠিকে করি, আমি তারা ভালোবাসি, আপনারা ভালোবাসি। ছেলেবেলা আমি বলি গেলে সবাই জানবে আমি সিস্টেমে চলি। সামনে বছর মারা বাজরে ঠিক আছে, তুমি ডিসেম্বর 2024 ইনশাআল্লাহ ডিসেম্বর আসবে। উনি আপনাদের সামনে তো ওয়াদা করছেন কিস্তি 10 বছর। আচ্ছা আগে হোক, আমি আগে হোক পরে হোক মেনটেন করবো, আসবো ইনশাআল্লাহ। আমরা সময়টা বের করবো, এটা পোস্টারে পাবেন আপনারা ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে,
এই আচ্ছা আসতে ঠিক আছে ঠিক আছে আমরা যেমন করবেন এমনি আমার না নাই ঠিক আছে আমি আজকে একটা মাহফিল করেছি কুমিল্লাতে কইরা দৌড়াই আছি মানুষের কাছে আমার বাজ জানি কইছি 2টার সময় সারপ্রাইজ দিছে কিনা টেনশন করে না আমি সময় মতো আসবো যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি বলছিলাম 11:30 চলে আসবো তবে আমি যাইতে হলে দেরি হয়েছিল পরে আসতে একটু 1 ঘন্টা দেরি হয়েছে আমি 11:30 বলছিলাম আসবো আইসা খাওয়া দাওয়া করবো গল্প করবো বেড়াইতে আসবো মনে করি ছিল এই জন্য কমেন্টস করছিলাম যে 11:30 আসবে বিপ্লব এরিয়াতে দেখছিলা আচ্ছা যাক আমি বাড়িতে বেরিয়ে আসার পরে মাইক ধরার কথা ছিল ওইটাকে মাইক ধরছি 9:13 মিনিটে পরে এখানে আমার বুদ্ধি করে 1 ঘন্টা 20 মিনিট ভিতরে বসে এসেছি তো এখনো আমরা যাইছি প্রায় 1 ঘন্টা 26 মিনিট অলরেডি হয়ে গেছে আমার মনে হয় জিকিরে টান মেরে দিলে কিছু সময় আমার সামনে যাইবো না সবাই কি রাজি আছে সবাই রাজি আছি আচ্ছা আমরা যে দিলটা নরম করে চোখের পানি ফেলে কাঁদছি একটা পুঁজি কি আমরা রইছে না সবাদের একটা পুঁজি হইছে তো আল্লাহ যেন কবুল করে শুনুন আমিন করুন এটা মহব্বতে জিকিরে করেন আল্লাহ 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 আল্লাহ